হ্যালো ভিয়ার্স, আজকে আমরা সাদারা পাবলিকেশনের যে ম্যাথ বই আছে ক্লাস 11 সেমিস্টার 1, সেখানে গণিতজ্ঞনের সেকশন 4 সেকশন 4-এর অঙ্কগুলো করার জন্য একজন ভিউয়ার্স আবেদন করেছেন। তার আবেদনের সাড়া দিয়ে আমি এই ভিডিওটা করছি আজকে। তো 70 নম্বর কোশ্চেন প্রথম সেকশন 4-এর, যে সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা সমান কে সাইন 3 থিটা হলে কে এর মান কত হবে। তো দেখতে পাচ্ছ অঙ্কটা কীভাবে শুরু করবো, বাঁ দিক থেকে করতে হবে, আর ডান দিকে আমাকে সাইন 3 থিটার আনতে হবে। মানে সাইন 3 থিটার সূত্র কি জানতে হবে আমাকে, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, এই জিনিসটা আসবে, মানে এটাকে তাহলে ভাঙতে হবে। তার মানে সাইন থিটা দিয়ে মানটা হবে, সাইন থিটা তারা লিখছি, দেখো অঙ্কটা কীভাবে করবো। প্রথমে আছে কত, সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। তো এটা তিনটে সাইনের গুণ আছে, তা হাফ কমন নিয়ে আমরা একটা এইটা সাইনটা লিখলাম সাইন থিটা, তো এই দুটোকে সঙ্গে নিয়ে 2 একটা এখানে দিচ্ছি, এই দুই হাফ কমন নিলাম, 2 সাইন 60 মাইনাস থিটা আর সাইন কত 60 প্লাস থিটা, এটা লিখলাম। তার মানে কি 2 সাইনে সাইন বি সূত্র করবো, এটা 2 সাইনে সাইন বি, এই সূত্রের মধ্যে জানতে হবে 2 সাইনে সাইন বি সূত্র কি না, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে কস অফ এ মাইনাস বি, মানে এটা থেকে এটা বিয়োগ করে যদি, তাহলে কী হবে না 60 মাইনাস 60 কেটে যাবে, তাহলে মাইনাস থিটা মাইনাস 2 থিটা, মানে কস অফ মাইনাস থিটা মানে কস থিটাই হয়, তাহলে কস 2 থিটা হবে এটা। আর মাইনাস কত না কস এ প্লাস বি, যোগ করলে কী হবে, থিটাটা কেটে যাবে, আর 160 প্লাস 60 কত হবে 120, তাহলে হবে কস 120 ডিগ্রি। বুঝতে পারলে, এটা হলো। এইবার আসছে আমরা হাফ থাকলো সাইন থিটা, আমাকে যেহেতু সাইন 3 থিটা সূত্র আনতে হবে, সাইন 3 থিটা সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, মানে সব সাইন দিয়ে আসতে হবে, তাহলে কসগুলোকে আমরা সাইন করবো। এই কস 2 থিটাকে সাইন করলে কি হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আর কস 120 মান কত, এটা আমরা জানি আগে থেকে, প্রথম চ্যাপ্টারে ছিল যে এটা ভেঙে বার করতে হয়, তবু এটা মনে রাখবে, কস 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে গিয়ে প্লাস হাফ হয়ে যাবে এটা। বুঝতে পারলে, হ্যাঁ। প্রথম চ্যাপ্টারে দেখবে এই অঙ্ক করা আছে, এটা ভাঙবে কস 90 ইন্টু 1 প্লাস 30, তাহলে কসটা সাইন হয়ে যাবে, সাইন মাইনাস সাইন 30 হবে, মাইনাস সাইন 30 মানে মাইনাস হাফ, সেই জন্য কস 120 মানে হচ্ছে মাইনাস হাফ। বুঝতে পারলে, এবার এই হাফটা দিয়ে হাফ সাইন থিটা দিয়ে গোটাটা গুণ করে দিচ্ছি। তার আগে এটা গুণ করে নিতে পারে, হাফ প্লাস 1 প্লাস 1-2, এটা কত হচ্ছে 3-2 হবে, তাহলে হাফ সাইন থিটা রাখছি, পরের লাইনে গুণ করবো, এটা হবে 3-2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার গুণটা করছি, দেখো এর সঙ্গে গুণ করলে কী হবে না 3 সাইন থিটা বাই কত 2 হচ্ছে 2 4 হবে, 2 ইন্টু 2 4, মাইনাস কত হবে, এটা এই 2 কেটে যাবে, মানে কত হবে সাইন কিউ থিটা, বুঝলে। এইবার যদি আমরা 4 লস্য করি বা একের 4 কমন নিই, তাহলে কী হবে 3 সাইন থিটা মাইনাস এটা 4 হয়ে যাবে 4 সাইন কিউ থিটা। এবার এটা মানে কি সাইন 3 থিটা, তাহলে 1/4 সাইন 3 থিটা, মানে কে উত্তরে দেওয়া ছিল কে, এটা তাহলে কে এর মানটা কত হবে 1/4, কে সমান 1/4, তাহলে কে এর মান হবে 1/4। বুঝতে পারলে, অপশান দেওয়া আছে। পরে কোশ্চেন 71 নম্বর, ইউ সমান সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x সমান এ প্লাস বি কস 4x, এ বি ধ্রুবক, ইউ এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যতক্ষণ পিও কিউ হলে, মানে পিও কিউ এর মান কত এখানে বার করে, এটা অসম্পূর্ণ আছে, তাহলে পি এর মান কত, কিউ এর মান বার করতে হবে, তার মানে অর্থাৎ ইউ এর বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান বার করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখছি, দেখো ইউ সমান দেওয়া আছে, যেটা ইউ সমান দেওয়া আছে কত, সাইন টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x, এটাকে ভাঙছি, প্রথমে কী হবে সাইন স্কোয়ার এক্স তার হোল কিউ করতে হবে, 3 2 6, আর এটা কী হবে কস স্কোয়ার এক্স তার হোল কিউ। তাহলে এ কিউ প্লাস বিকে সূত্র ভাঙবো, কী হয় এ কিউ প্লাস বিকে সূত্র, এ প্লাস বি লিখলাম, তার কত হোল কিউব মাইনাস 3ab, মানে 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে, ইন্টু এ প্লাস বি মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, বুঝলে। এবার দেখো এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে এটা 1 এর হোল কিউব মানে 1 হবে, মাইনাস 3 এটা 1 হয়ে যাবে, তাহলে থাকছে কত 3 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখানে যদি 1/4 কমন নিই, মানে 3/4 লিখলাম, তাহলে এখানে কী লিখব 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। না, আগে থেকে ভাবতে হবে আমরা কী সূত্র করতে পারি এরপরে, এটা 2 সাইন থিটা কস থিটা সূত্র হচ্ছে সাইন 2 থিটা, তাহলে সেই যেহেতু বর্গ আছে সেই জন্য ভেতরে 2 নিলাম, তাহলে 2 এর বর্গ 4, ওটা ব্যালেন্স করার জন্য নিচে 4 দিয়েছি। বুঝতে পারলে, এটা হয়ে গেল। এবার আমরা আসছি 1 মাইনাস, মানে একটা কোণে আনতে হবে, এটা 3 3 4, এটা 2 সাইন থিটা কস মানে সাইন 2 থিটা, তাহলে স্কোয়ার আছে মানে সাইন স্কোয়ার 2 থিটা হবে, সাইন স্কোয়ার 2x। ঠিক আছে, এবার সাইন স্কোয়ার 2xটাকে 2 সাইন স্কোয়ারের সূত্র আছে, তাহলে মাইনাস 3 বাই আবার হাফ কমন নিচ্ছে, তাহলে 3 8 হয়ে যাবে এটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এই থিটা ভাবি 2 সাইন স্কোয়ার থিটা মানে কি হয় 1 মাইনাস কস 2 থিটা, মানে কস 4x হয়ে যাবে,
cos 4x দিয়ে অঙ্কটা আছে ডান দিকে। এইবার এই গুণটা আমরা 1 মাইনাস এই গুণটা করছি 3/8, এটা মাইনাস হচ্ছে প্লাস কত হবে 3/8 cos 4x, তাহলে 1 মাইনাস 3/8 কত হবে 8 মাইনাস 3 মানে 5/8 হবে, 5/8 প্লাস 3/8 cos 4x। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, যাই হোক এটা দেওয়া আছে। এবার বলেছে এর বৃহত্তম ক্ষুদ্রতম মান কত। তাহলে আমরা জানি এর cos x এর বৃহত্তম মান কত, cos x এর বৃহত্তম মান হচ্ছে 1, মানে সবসময় cos আলফা বা cos যে কোনো একটা অ্যাঙ্গেলের মান লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। হ্যাঁ, তাহলে এর সর্বোচ্চ মান হবে 1। তাহলে এর সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে গোটা রাশির সর্বোচ্চ মান কত হবে না 5/8 প্লাস 3/8, তার মানে 5 আর 3 8 লস হবে, 5 আর 3 8/8 হচ্ছে, মানে 1 হবে, সর্বোচ্চ মান 1 হবে। আর সর্বনিম্ন মান কত হবে যখন এর সর্বনিম্ন মান হবে মানে -1 হবে, তাহলে 5/8 মাইনাস 3/8, তাহলে কত 5 থেকে 3 2/8, 2/8 মানে কত 1/4, তাহলে সর্বনিম্ন মান হবে 1/4 আর সর্ববৃহৎ মান হবে 1। বুঝতে পারলে, হয়ে গেল। পরের কোশ্চেন দেখো 72 নম্বর কোশ্চেন, এক্স ও ওয়াই বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ এবং একটা মান দেওয়া আছে 3 ইন্টু cos 2y মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x cos 2y হলে tan x ইজ টু tan y, মানে tan x দিয়ে উত্তরটা অঙ্কটা আছে cos x দিয়ে, এটা আনতে হবে tan x দিয়ে, ঠিক আছে, tan x tan y দিয়ে। তো কী করবো দেখো, cos এর সঙ্গে একটা tan এর সম্পর্ক আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে যে 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x, এটা সমান কত হবে, এটা সমান হয় tan স্কোয়ার x হয়, tan স্কোয়ার x হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব না প্রথমে অঙ্কটা লিখছি, দেখো কী দেওয়া আছে, 3 ইন্টু cos 2y মাইনাস cos 2x সমান 1 মাইনাস cos 2x আর cos 2y, ঠিক আছে। তো আমার কাজ হচ্ছে যে এই সূত্র আনার জন্য, এই যেটা করার জন্য cos 2xটাকে বাঁ দিকে আনার চেষ্টা করবো আর ওয়াইগুলোকে ডান দিকে রাখবো। তাহলে বাঁ দিকে cosটা রাখতে গেলে এখানে একটা cos আছে আর এখানে cos 2x আছে, তাহলে এইটাকে মাইনাস আছে, এটাকে নিয়ে আসছে এদিকে, কত হবে cos 2x cos 2y প্লাস হয়ে গেল এদিকে, আর এখানে আসছে কত -3 cos 2x সমান বাকিগুলো দিয়ে পাঠাচ্ছে 1 আছে আর এটা যাচ্ছে কত 3 cos 2y, তাহলে -3 cos 2y, ঠিক আছে। তো এখান থেকে cos 2x কমন নিলে কত হবে, cos 2x কমন নিলে cos 2y মাইনাস cos 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 cos 2y, ঠিক আছে। তাহলে cos 2x কত হবে, cos 2x সমান হবে, এটাকে আবার এদিকে নিচে চলে যাবে 1 মাইনাস 3 cos 2y বাই কত cos 2y মাইনাস 3। এবার আমরা কী করবো, ওই যে সূত্রটা বলছিলাম এটা আনবো, তাহলে যোগভাগ প্রক্রিয়া করব, মানে যেটা আমার প্রয়োজন সেভাবে করবো, যোগভাগ 1 মাইনাস cos 2x বাই কত 1 প্লাস cos 2x। হ্যাঁ, তাহলে কী করলাম, হর মাইনাস লব আর হর প্লাস লব, তাহলে এখানে তাই করতে হবে। কী হবে cos 2y মাইনাস 3 মাইনাস ওপরেরটা মানে -1 প্লাস 3 cos 2y হবে, আর নিচে কী হবে cos 2y মাইনাস 3, হ্যাঁ, প্লাস 1 মাইনাস 3 cos 2y, ঠিক আছে। এবার দেখো এই দিকটা কথা হয়ে গেলো, তাহলে আমরা সূত্র বলেছিলাম এটা হবে tan স্কোয়ার x সমান, এখানে দেখো cos 2y প্লাস 3 cos 2y কত হবে না 4 cos 2 হবে, 4 cos 2y, আর এটা -3 -1 -4টা আগে লিখছি, -4 প্লাস 4 cos 2y, আর নিচে কত হবে -3 প্লাস 1 -2 মাইনাস 2 cos 2y হবে। বুঝতে পারছো, একটা সিমিলারিটি আসবে দেখবে, এটা tan স্কোয়ার x চলে এলো, ওপরে হচ্ছে -4 কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস cos 2y, নিচে -2 কমন নিলে 1 মাইনাস cos, উপরে প্লাস হবে মাইনাস হবে, উপরে মাইনাস আর নিচে প্লাস হবে, মাইনাস কমন নিলে মাইনাস দেওয়া এটা প্লাস হবে 1 প্লাস cos 2y। দেখো এটা -2 আর -4 মানে 2 আসবে, কেটে গেলে মাইনাস কেটে যাচ্ছে, 2 2 4, তাহলে থাকছে কত tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু 2, এটা হবে tan স্কোয়ার y হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে tan স্কোয়ার x বাই tan স্কোয়ার y, মানে এই tan স্কোয়ারটা যদি নামালে কী হবে tan x বাই tan y লিখতে পারি, তার কত হোল স্কোয়ার সমান 2, ঠিক আছে। এইবার যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ বলে তাদের এই বর্গমূলটা কী হবে পজিটিভ হবে, tan x বাই tan y কত হবে, এর বর্গমূল করতে হবে √2/1, তারপরে অতএব tan x ইজ টু tan y ইজ √2:1 হবে, অ্যান্সার হবে √2:1। বুঝতে পারলে, ঠিক আছে। 73 নম্বর cos 6x সমান এটা দেওয়া আছে পি কিউ আর দিয়ে একটা গোটা ফাংশন দেওয়া আছে, সেখানে দিয়ে বলেছে p মাইনাস কিউ প্লাস আর এর মান কত হবে, তার মানে পি কিউ আরটা বার করতে হবে। তো এখানে দেখো লক্ষ্য করো কীভাবে আমরা এগোবো, cos 6 মানে কোনটা আছে 6x, 6 মানে x এর 6 গুণ আছে, মানে গুণিতক কোণ বলেছে, আর এখানে সব দেখো cos x আছে, সব cos x,
ঠিক আছে, তাহলে আমাকে কস সিক্স এক্সটাকে আস্তে আস্তে ভেঙে ভেঙে কস এক্সে আনতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কী করবো, কস প্রথমে লিখছি, দেখো 73 নম্বর কোশ্চেন, কস সিক্স এক্স আছে, এটা থেকে শুরু করবো। প্রথমে কী করবো, এটা কস অফ কী হবে, 2 থিটা করলে কী হবে, 2 × 3x, হ্যাঁ কস 2 তার মানে এটাকে থিটা যদি ভাবি, কস 2 থিটা সূত্র কি, 2 cos স্কোয়ার থিটা -1, সব কসে যাবো, 2 cos স্কোয়ার 2x হবে -1, বুঝতে পারলে। তাহলে এইবার সরি 3x হবে, কারণ এক্স মানে হচ্ছে এটা, এখানে বলছি আমরা cos 2x বা 2 থিটা, তাহলে cos 2 থিটা শুধু 2 cos স্কোয়ার থিটা -1, 2 cos স্কোয়ার থিটা মানে 3x, তাহলে 2 cos স্কোয়ার 3x -1, তাহলে 6x থেকে কমে 3x হলো, আমাকে x আনতে হবে। এবার 3xটাকে আবার x আনতে গেলে cos 3x এর সূত্র আছে, কি সূত্র না, 4 cos QX minus 3 cos x, এটা জানো নিশ্চয়ই, তার হোল স্কোয়ার হবে -1। এবার এটা ভেঙে দাও, সিম্পল হয়ে গেল। এটা a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার, a স্কোয়ার মানে এর বড় কথা হবে 16 cos 6x, হ্যাঁ, আর এটা কথা হবে 2ab মানে 2 × 4 4 2 8 3 8 24, তাহলে -24 cos কত হবে 4x হয়ে যাবে, কারণ এটা cos QX মানে cos x গুণ, প্লাস কত হবে b স্কোয়ার মানে 9 cos স্কোয়ার x, 9 cos স্কোয়ার x, -1 বাইরে আছে, এটা গুণ করে দাও, 16 দুগুণে 32 cos 6x মাইনাস 24 দুগুণে 48 cos 4x প্লাস 9 দুগুণে 18 cos স্কোয়ার x -1। দেখো এই যে ডান দিকে যেটা দেওয়া ছিল কত, p cos 6x মাইনাস q cos 4x প্লাস r cos স্কোয়ার x -1, তাহলে যদি তুলনা করি তাহলে p সমান কত হবে 32, q সমান কত 48 হবে, কারণ ওখানে মাইনাস এখানে মাইনাস আছে, আর r সমান কত হবে 18। এবার বার করতে বলেছে কত, p মাইনাস কিউ প্লাস আর, তার মানে 32 মাইনাস 48 প্লাস 18, ঠিক আছে। তাহলে দেখো 32 আর 18 কত হবে 50, 50 মাইনাস 48 মানে 2 হবে, অ্যান্সার হবে 2, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 74, 2 cos থিটা -1 ইন্টু 2 cos 2 থিটা -1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা -1, এটা দেওয়া আছে ডট করে, মাঝে অনেক পদ আছে দিয়ে সমান এটা বলেছে, তাহলে পি মাইনাস কিউ মান কত হবে। তো খেয়াল করবে অঙ্কটা কীভাবে করবো, মানে দেখো 2 cos থিটা -1 আছে, তারপর 2 cos 2 থিটা আছে, মানে এই থিটাটা আস্তে আস্তে গুণিতক হচ্ছে, মানে থিটার 2 গুণ হলো এটা, আবার 2 থিটার মানে এর দ্বিগুণ কত হবে, 2 থিটা × 2 মানে কত হবে 2 স্কোয়ার থিটা, 2 স্কোয়ার থিটা হয়েছে, এভাবে আস্তে আস্তে বাড়ছে। এটাকে কাজে লাগে আমরা অঙ্কটা করবো, কীভাবে করবো দেখো, প্রথমে রাশিটা লিখবো, হ্যাঁ 2 cos থিটা -1, একসঙ্গে করছি এটা, 2 cos 2 থিটা -1, 2 cos 2 স্কোয়ার থিটা -1, ডট ডট দেওয়া আছে, দিয়ে লেখা আছে 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা -1, ঠিক আছে। আচ্ছা কী করবো, এখান থেকে শুরু করে দিচ্ছি, এটা উপর নিচে আমরা 2 cos থিটা +1 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 2 cos থিটা +1 দিয়ে, তাহলে এখানে আমি করে দিচ্ছি 2 cos থিটা +1, নিচে লিখলাম, তাহলে ওপর লিখতে হবে 2 cos থিটা +1, কেন করলাম, এটার সঙ্গে এটা সূত্র করার জন্য, মানে এটার সঙ্গে এটা সূত্র কী হবে, তাহলে a প্লাস বি ইন্টু মানে a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কী হবে 4 cos থিটা -1 হবে, আর বাকিগুলো যা থাকবে 2 cos 2 থিটা -1, 2 cos 2 স্কোয়ার থিটা -1, ডট করে এভাবে চলবে, মানে 2-3টা করে, যদি মানে নতুন অঙ্কটা হয় হঠাৎ করে, তাহলে এভাবে করে তোমাকে দেখে নিতে হবে কীভাবে এগোবো, আর যদি জানা থাকে তাহলে শেষ লাইনটা করলেও হয়ে যাবে। তো এখন এরপরে দেখো কী করবো, এটা কত আসছে 2 × 2 cos থিটা ভাবতে পারি, 2 × 2 cos থিটা মানে কী হবে, 2 × 2 cos থিটা মানে কী হয় 1 + cos 2 থিটা, 1 + cos 2 থিটা, মানে এটাকে ভাঙছি, 4 cos করে আছে 2 × 2 cos থিটা, তাহলে 2 cos থিটা মানে কী হয় 1 + cos 2 থিটা, আর -1 আছে, তাহলে এই জিনিসটা শুধু ভেঙেছি, আর বাকিগুলো সব থাকবে 2 cos 2 থিটা -1, 2 cos 2 স্কোয়ার থিটা -1, ডট করে লাস্টে যেটা আছে 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা -1, বাই কত, এটা 2 cos থিটা +1, এখানে দেখো এটা কত আসছে, তাহলে এখানে আসবে দেখো 2 2 আর এখানে মাইনাস এক আছে, মানে 1 আসবে প্লাস 1 আসবে, আর এখানে 2 cos 2 থিটা, তাহলে 2 cos 2 থিটা +1 ইন্টু দেখো 2 cos 2 থিটা -1, তাহলে 2 cos 2 স্কোয়ার থিটা -1, ডট করে 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা -1, ঠিক আছে, বাই কত, যেটা নিজে ছিল 2 cos থিটা +1। দেখো তাহলে এটা যেটা এখানে আছে তার প্লাসটা এখানে এসছে, তার মানে এইভাবে চলবে সিমিলারিটি, তারপর এরপরে কী আসবে, এইটার সঙ্গে এর প্লাসটা আসবে, মানে এই প্লাস দিয়ে, বুঝলে, তাহলে চলতে চলতে এইভাবে কী হবে না, শেষে যে পদটা আছে তার সঙ্গে এর কনজুগেটটা মানে এর প্লাস দিয়ে গুণটা হবে, তার মানে কেমন আসবে শেষকালে, এটা হবে 2 × শেষ লাইনটা লিখছি 2 × 2 cos, শেষের আগেরটা 2 cos
টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা প্লাস ওয়ান হবে, আর টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান। বুঝতে পারছো? মানে যেভাবে এগোচ্ছে এটা, যেটা প্রথমে কী প্রথমটা আমরা ধার নিয়েছিলাম একটা টু কস টু থিটা মাইনাস ওয়ান ছিল, টু কস থিটা প্লাস ওয়ান দিয়ে গুণ করেছে। এরপর থেকে কিন্তু একটা করে প্লাস, এই দুটো গুণ করলে এর প্লাসটা চলে আসছে, মানে এদের মাঝে মাইনাস আছে প্লাস আসছে। এরপর আবার এই যে বাকি দুটো গুণ করলে এর সঙ্গে ইয়ে হবে, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হবে। তাহলে লাস্ট পর্যন্ত কী আসবে না, লাস্টে যে পদটা আছে সেরকম একটা সিমিলার পদ আসবে, মানে সেটা আসবে যেখানে মাইনাস আছে এটা প্লাস হবে। বুঝতে পেরেছো? এবার নিচে লিখলাম টু কস থিটা প্লাস ওয়ান, এটা গুণ করলে কী হবে দেখো, এটা যেমন এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র মানে কত, ফোর ইন্টু কস টু দি পাওয়ার, মানে এটা স্কোয়ার করলে কী হবে, এটা স্কোয়ার করলে ইন্টু পাওয়ার টু হবে, তার মানে টু টু দি পাওয়ার এন হবে থিটা মাইনাস ওয়ান। বুঝতে পারলে? তাহলে এটা আসবে টু ইন ফোর কস স্কোয়ার টু টু দি পাওয়ার এন। বুঝতে পারলো? আচ্ছা, মাইনাস ওয়ান। এইবার এটাকে ভাঙলে কী হবে দেখো, এটা হবে টু ইন্টু টু কস স্কোয়ার, টু ইন্টু টু কস স্কোয়ার, এটা স্কোয়ার আছে সরি, এটা স্কোয়ারটাই রেখে দেবে এখন, ফোর এটা কস স্কোয়ার এন মাইনাস ওয়ান। হ্যাঁ, কোনটা এখন করিনি, মানে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, মানে স্কোয়ার করলে কী হবে, দুই দুগুণে চার, আর এর বর্গ কত হবে, টু কস স্কোয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। হ্যাঁ, ঠিক আছে, আর একের বর্গ এক হলো। এবার এটা ভাঙছি টু ইন্টু টু কস স্কোয়ার থিটা, টু ইন্টু টু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এটা থিটা। তাহলে টু ইন্টু টু কস স্কোয়ার থিটা মানে কত, ওয়ান প্লাস কস টু থিটা, টু ইন্টু থিটা মানে কত, এই জিনিসটা করে থিটা, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা মাইনাস। বুঝতে পারলে? এখানটা আবার বলি একটু, যে এটা এ এটা বি যদি হয়, এটা বি, তাহলে এ প্লাস বি মানে বি, মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মানে গোটাটা স্কোয়ার, তার মানে দুই স্কোয়ার মানে চার, আর এটা কস এটাকে থিটা গোটাটা থিটা, তার মানে কস স্কোয়ার কত, গোটাটা লিখেছি থিটা মাইনাস একের বর্গ মানে এক। ঠিক আছে, এবার দেখো এটা গুণ করলে কত হবে, টু দুই একে দুই প্লাস টু কস, এটা টু আছে কিন্তু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে টু টু দি পাওয়ার কত হবে, এন হবে, মানে পাওয়ার পরে যোগ হয় এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এন থিটা মাইনাস ওয়ান। তাহলে হয়ে গেল কত, আর নিচে একটা আছে, নিচেটা লেখা হয় না তখন, নিচেটা লিখবে তোমরা, এটা নিচে কী ছিল, টু কস থিটা প্লাস ওয়ান, আর এটাও নিচে হবে টু কস থিটা, যেটা আছে ছিল আর কি, টু কস থিটা প্লাস ওয়ান, এর নিচেও একটা থাকবে টু কস থিটা প্লাস ওয়ান, তাহলে এর নিচে টু কস থিটা প্লাস ওয়ান, তাহলে উপরে আসছে কত, টু কস টু টু দি পাওয়ার এন থিটা প্লাস ওয়ান বাই টু কস থিটা প্লাস ওয়ান, এটা আসছে। আর বইয়ে দেখো এটা দেওয়া আছে, এটা যে পি কস টু 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 দি পাওয়ার এন প্লাস এন থিটা প্লাস ওয়ান কিউ কস থিটা প্লাস ওয়ান, তার মানে পি আর কিউ এর মান কত হচ্ছে, পি এর মানও দুই আর কিউ এর মানও দুই। ঠিক আছে, তাহলে পি মাইনাস কিউ কত হবে, জিরো হবে, এটা বলেছে পি মাইনাস কিউ সমান জিরো, অ্যান্সার হলো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো এটা, হ্যাঁ 75 নম্বর, কস পাই বাই 11 ইন্টু কস টু পাই বাই 11 কস 3 পাই বাই 11 কসটা সমান কত হবে, চারটা অপশান দেওয়া আছে। প্রতি অঙ্ক কিন্তু তোমরা আগে ট্রাই করবে, তারপরে যদি না পড়ো তখন দেখবে, বা প্রসেসটা দেখতে পারো কেমন করছি। তো এখানে কী করবো, সবের নিচে 11 আছে, এটা ধরে নেবো, ধরি পাই বাই 11 সমান থিটা। ঠিক আছে, তাহলে কী হবে, এটা লিখতে পারি কত, এটা সমান লিখতে পারি কস থিটা, কস টু থিটা, কস 3 থিটা, কস 4 থিটা, আর কস কত 5 থিটা। ঠিক আছে, তো ওপর নিচে টু সাইন থিটা দিয়ে গুণ করছি, টু সাইন থিটা, তাহলে এখানে কী হবে, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা হয়ে যাবে, সাইন টু থিটা কস টু থিটা, বাকিগুলো হচ্ছে কস 3 থিটা, কস 4 থিটা, কস 5 থিটা। ঠিক আছে, এবার দেখো আবার একটা দুই দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে এটা 4 সাইন থিটা হয়ে যাবে, এখানে টু সাইন থিটা, সাইন টু থিটা কস থিটা, মানে টু সাইন থিটা কস থিটা সাইন 4 থিটা হয়ে যাবে, সাইন 4 থিটা, আর কস 4 থিটাটাকে এর পাশে নিয়ে আসছে, মানে সূত্রটা হবে তাহলে কত, কস 3 থিটা আর কস 5 থিটা। এবার দেখো এটা আবার ওপর নিচে দুই দ্বিগুণ করলে এটা হবে 8 সাইন থিটা, ওপর কী হবে না, টু সাইন 4 থিটা কস 4 থিটা, মানে সাইন 8 থিটা হয়ে যাবে, সাইন 8 থিটা। এইবার এখানে এই যে 3 থিটাটাকে আমরা চেঞ্জ করব, দেখো আমরা ধরেছিলাম কি না, পাই বাই 11 সমান থিটা, তাহলে 11 থিটা সমান কত হবে, পাই। ঠিক আছে, তাহলে 3 থিটা কত হবে, মানে এটা 8কে ভাঙলে 3 প্লাস 8 হয়, তাহলে 3 থিটা সমান কত, পাই মাইনাস 8 থিটা, তাহলে কস 3 থিটা কত হবে, কস অফ 3 থিটা সমান কত হবে, কস অফ পাই মাইনাস থিটা, কস অফ পাই মাইনাস 8 থিটা, তাহলে কস 180 মাইনাস থিটা কী হয়, মাইনাস কস থিটা হয়, মাইনাস কস 8 থিটা হবে। বুঝতে, এটা আমরা প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে শিখবে। তাহলে এখানে লিখবো কত, মাইনাস অফ কস 8 থিটা, মাইনাসটা প্রথমে দিয়ে দিচ্ছি, কস 8 থিটা, মানে 8 থিটা আমার দরকার আছে, এখানে দুটো কোণ একই আসতে হবে, তাহলে কস 5 থিটা এখন থাকুক। এইবার দেখো ওপর নিচে আবার দুই দ্বিগুণ করছি, তাহলে এটা 8 দুগুণে 16 হয়ে যাবে, 16 সাইন থিটা,
এখানে কী হয়ে যাবে মাইনাস 2 সাইন 8 থিটা কস 8 থিটা, মানে সাইন 16 থিটা হয়ে যাবে, সাইন 16 থিটা। আর কস 5 থিটা আবার চেঞ্জ করবো, ঠিক আছে। কস 5 থিটা কী হবে দেখো, কস অফ 5 থিটা বার করবো। তার মানে ওইটা যেটা পাচ্ছিলাম 11 থিটা সমান কত, পাই। তাহলে এইদিকে যদি আমরা 11 থিটা সমান পাই আছে, তাহলে 5 থিটা সমান কত হবে, মানে এখানে আমি যোগ করছি 11 থিটা প্লাস 5 থিটা, তাহলে এদিকে কী হবে পাই প্লাস 5 থিটা হবে। যদি 5 থিটা যোগ করলাম তাহলে 11 প্লাস 5 কত হবে 16, মানে 16 থিটা। যদি কস নিই তাহলে কস 16 থিটা সমান কত হবে, কস অফ পাই প্লাস 5 থিটা। তাহলে ডান দিকটা কী হবে দেখো, পাই কস পাই প্লাস থিটা করে মাইনাস কস থিটা, মাইনাস কস 5 থিটা। তাহলে মাইনাস কস 5 থিটা সমান কস 16 থিটা হচ্ছে। তাহলে কস 5 থিটা কত হবে, মাইনাস কস 16 থিটা হবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে একটা মাইনাস আছে, একটা মাইনাসে প্লাস হয়ে যাবে, কস 16 থিটা, ঠিক আছে। এইবার কত হলো, তাহলে আবার উপর নিচে 2 দ্বিগুণ করছি, তাহলে এটা 16 দুগুণে 32 সাইন থিটা, আর উপরে কত হবে না 2 সাইন থিটা কস থিটা, মানে সাইন 32 থিটা হয়ে যাবে, ঠিক আছে। এইবার এই দুটোর মধ্যে একটা চেঞ্জ করলেই হয়েছে, সাইন 32 থিটা যেমন চেঞ্জ করি 32 থিটা, ঠিক আছে। তাহলে 11 থিটা সমান কত ছিল, পাই। 3 দিয়ে গুণ করছি, তাহলে কী হবে 3 11 33 থিটা সমান কত, 3 পাই, বুঝতে পারলে। তাহলে 32 থিটা সমান কত হবে, একটা থিটা ওইদিকে পাঠাচ্ছি, 3 পাই মাইনাস থিটা, বুঝলে। এবারে কী করবো না, সাইন 32 থিটা, সাইন 32 থিটা কত হবে সমান, এদিকে সাইন নিচ্ছি, তাহলে সাইন কত হবে 3 পাই মাইনাস থিটা, 3 পাই মাইনাস থিটা, এটা কত হবে দেখো, এটা হবে সাইন অফ, এটা যদি এটা কত হবে 6 ইন্টু, আমি লিখতে পারি 6 ইন্টু পাই বাই 2, বুঝতে পারলে, মাইনাস থিটা। তাহলে সাইন 6 ইন্টু মানে জোড়া আছে, তাহলে সাইনই হবে সাইন থিটা, কোন পাদে পড়ছে 6 মাইনাস মানে 6 1 2 3 4 5 6, আবার মাইনাস থিটা মানে এই দ্বিতীয় পাদে পড়ছে, তাহলে প্লাস সাইন থিটা হবে। তাহলে এখানে সাইন থিটা মানে সাইন 32 মানে হচ্ছে সাইন থিটা, তাহলে উপরে সাইন থিটা নিচে কেটে যাবে, মানে 1/32 উত্তর হবে, ঠিক আছে। দেখো 76 অঙ্কটা দেওয়া আছে, সাইন ট্যান এক্স সমান 1/7 এবং ট্যান ওয়াই সমান 1/3 হলে কস 2x সমান কোনটা হবে। তাহলে কস 2x এর মানটাকে বার করবো, কস 2x কে ট্যান দিয়ে সূত্র আছে, কস 2x সমান কী হয়, ট্যান দিয়ে সমান হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, বুঝতে পারলে। এটা হচ্ছে কস 2x এর সূত্র, ট্যান দিয়ে। তাহলে 1 মাইনাস ট্যান এক্স এর মান কত হচ্ছে 1/7, মানে 1/1 হবে, আর 1 প্লাস 1/49, তাহলে ওপর নিচে 49 লস, মানে 49টা কেটে দিলে ওপরে থাকবে 49 মাইনাস 1 মানে 48, আর নিচে 49 প্লাস 1 মানে 50, তার মানে 2 দিয়ে ভাগ করলে 24/25, তার মানে কস 2x এর মানটা 24/25 এসছে। এখানে যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে একটার মান হবে 24/25, যদি 3টের মধ্যে একটা হয় তাহলে সেটা উত্তর হবে, আর যদি না হয় তাহলে কোনোটাই নয় হবে। তাহলে আমরা টেস্ট করে প্রথম থেকে টেস্ট করে দেখবে, এটা সাইন 2yটা প্রথমে ভাঙবে, সাইন 2yটাকে ভাঙলে কী হবে, সাইন 2y, সাইন 2yটা ট্যান দিয়ে সূত্র আছে, কী হবে 2 ট্যান y বাই কত 1 প্লাস ট্যান স্কোয়ার y, তোমরা জানো সবাই। এর মানটা বসিয়ে দেখো, 2 ইন্টু ট্যান ওয়াইয়ের মানটা করে দেওয়া আছে 1/3 বাই কত 1 প্লাস 1/3 স্কোয়ার, মানে 1/9 হবে, ঠিক আছে। তার মানে উপরে হচ্ছে 2/3 আর নিচে হবে 9/10, 10/9 মানে উল্টে গেলে 9/10, 3 থেকে 9 আর 5, 3/5 আসছে, মানে আসছে না, মিলছে না, তাহলে সাইন 2y দিয়ে হচ্ছে না। এবার আমরা পরেরটা আসছি, দেখো সাইন 3y আছে, সাইন 3y আছে, দেখো 3 সাইন ট্যান দিয়ে কোনো সূত্র নেই, তাহলে এটা না করে আমরা এটা আসছি সাইন 4y, সাইন 4y কী হবে, সাইন 4y সমান কথা হবে 2 সাইন, এটাকে প্রথমে সাইন 2 থিটা সূত্র নেবো, 2 সাইন 2y কস 2y। এবার দেখো 2 সাইন 2yটার মানটা কত বেরোলো এখানে, এটা কাজে লাগবে, 3/5 বেরিয়েছে, তাহলে 3/5 লিখে দাও, 3/5। আর কস 2 এর মানটা কত বেরিয়েছিল, একটু আগে বেরিয়েছে কস 2 এর মান, না কস মান বেরোয়নি, এটা বার করতে হবে। কস 2 এর মান কী বার করবো, 1 মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, বুঝতে পারলে। তাহলে কত হবে না, এটা হচ্ছে 2 ইন্টু 3/5 থাকলো, ইন্টু এটা হবে 1 মাইনাস ট্যান ওয়াইয়ের মান কত 1/3, মানে 1/9 বাই 1 প্লাস 1/9, তাহলে এটা হচ্ছে 2, এটা 3 দুগুণে 6/5, এটা করে 6/5 ইন্টু এখানে 9 মাইনাস 1 মানে 8, আর এটা হবে 10, আর 9 তো কেটে যাচ্ছে, নিচে লসু নিচে লসু, ওপর নিচে লসু, ওপর নিচে 9 করে লসু হচ্ছে, কেটে দিচ্ছে, তাহলে কাটাকাটি করো, এটা উত্তর হয়ে যাবে 5, মানে 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, তাহলে 3/8 উপরে 24 আর নিচে 25, তাহলে আগেরটা 24 25 ছিল, এটা 25 এসেছে, তার মানে এটা উত্তর হবে, তার মানে সাইন 4y এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। অ্যান্সার হবে সাইন 4y, বুঝা গেল। পরের অঙ্ক দেখো 77, থিটা সমান এটা দেওয়া আছে, তবে এটার মান কত হবে, এটার মান হবে কোনটা। তাহলে এটা কীভাবে করবো দেখো, উত্তরটা মানে প্রশ্নটা দেওয়া আছে কত, 2 টু দি পাওয়ার n
টু টু দি পাওয়ার এন কস থিটা কস টু থিটা কস টু টু দি পাওয়ার টু টু দুই স্কোয়ার থিটা, ঠিক আছে, তারপরে কস দুইয়ের কিউ থিটা ডট ডট করে কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, ঠিক আছে। এই অঙ্কটা দেখো এর একটা অঙ্ক হয়েছিল যে একটা সিমিলারিটি আছে, দেখো কস থিটাটা আস্তে আস্তে মাল্টিপল হচ্ছে, মানে টু থিটা হয়েছে, তারপর টু থিটা ইন্টু টু মানে দুই স্কোয়ার থিটা, তারপর দুই স্কোয়ার থিটা ইন্টু টু মানে কত হবে দুইয়ের কিউ থিটা, পরপর বাড়ছে। তাহলে এটা করতে গেলে ওপর নিচে আমরা সাইন থিটা দিয়ে গুণ করছি, সাইন থিটা, তাহলে ওপরে একটা সাইন থিটা হবে, হ্যাঁ এখানটা সাইন থিটা লিখছি, সাইন থিটা। তাহলে কী হবে না দেখো নিচে সাইন থিটা লিখে দিলাম, উপরে কত হবে এই দুটো মানে টু, এখান থেকে টু নিচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার এন ছিল মানে এনটা দুই ছিল, তার থেকে একটা নিলে কী হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে, একটা কমে গেল। আর এখানে টুটা এর সঙ্গে যোগ করছি মানে গুণ করছি এদের সঙ্গে, টু সাইন থিটা কস থিটা মানে কী হবে সাইন টু থিটা, তাহলে সাইন টু থিটা হয়ে গেলো। আর এর সঙ্গে রেডি আছে দেখো কস টু থিটা, মানে এর সঙ্গে পরবর্তী হলে সূত্র হবে কস দুই স্কোয়ার থিটা কস দুইয়ের কিউ থিটা ডট ডট করে কস কত হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। এরপরে দেখো আবার একটা দুই আমরা এখান থেকে নিচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস টু হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা মানে সাইন টু ইন্টু টু থিটা মানে দুই স্কোয়ার থিটা হবে। আর ওর সঙ্গে রেডি আছে দেখো কস দুই স্কোয়ার থিটা কস দুইয়ের কিউ থিটা ডট ডট করে কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, আর নিচে সাইন থিটা আছে লিখলাম। তাহলে এইভাবে চলছে দেখো, চলতে চলতে কেমন আসছে তাহলে মানে এখানে কস টু এটা রেডি ছিল, এর সঙ্গে এটা এলো মানে এরই একটা সেম অ্যাঙ্গেল যুক্ত একটা সাইন এসছে, বুঝতে পারলে। আর এখানটা দেখো পাওয়ারটা দুইয়ের পাওয়ার এন মাইনাস টু, এখানে হচ্ছে দুইয়ের পাওয়ার দুই আছে, তার মানে যদি এখানে তিন থাকে এন মাইনাস থ্রি তাহলে দুইয়ের পাওয়ার তিন হবে, যদি এখানে চার থাকে এখানে কত হবে চার হবে। তাহলে লাস্ট কালে কী আছে না লাস্ট কালে এই যে কস আছে এর আগে কী হবে সাইন আসবে, মানে লাস্টের পদটা হবে সাইন এরকম, যেটা লাস্টেরটা আগে লিখছি কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, নিশ্চয়ই এর আগে কী আসবে সাইন আসবে, সাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, বুঝতে পারলে। ওর সঙ্গে সিমিলারিটি করছি, আর নিচে সাইন থিটা ছিল থাকবে। আর কি টু এর পাওয়ারটা কত হবে না দুইয়ের পাওয়ার দেখো এখানে যেটা দুইয়ের পাওয়ার আছে এখানে সেটা কি আছে দুইয়ের পাওয়ার এন মাইনাস টু, এন থেকে সেটা বিয়োগ হবে, তাহলে এন থেকে কী বিয়োগ হবে এটা বিয়োগ হবে এন মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান হয়ে যাবে, বুঝতে পারলে। এখানে দুইয়ের পাওয়ার যেটা থাকছে লাস্ট পজিশনে এখানে অ্যাঙ্গেলে যে দুইয়ের পাওয়ার আছে এন মাইনাস সেটা মানে এন মাইনাস দুই, দেখো এখানে যদি তিন থাকতো তাহলে কি হতো এন মাইনাস থ্রি হতো, চার থাকলে এন মাইনাস ফোর হবে, তাহলে এখানে আছে এন মাইনাস ওয়ান আছে, তাহলে এন থেকে এন মাইনাস ওয়ান বিয়োগ মানে এন মাইনাস এন প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে আমার কত আসছে টু টু দি পাওয়ার এন এন কেটে টু টু দি মানে এক মানে দুই আসছে, তাহলে টু সাইন থিটা কষ্ট, এখন থিটা মানে এটা টু সাইন থিটা কষ্ট মানে সাইন টু থিটা হবে, তাহলে সাইন কি লিখবো টু ইন্টু থিটা মানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, এটা দেখে দেখে লিখছি বাই কত সাইন থিটা। এইবার এটার সঙ্গে এটা গুণ করলে দেখো টু টু দি পাওয়ার কত হবে সাইন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে যাবে টু টু দি পাওয়ার এন থিটা বাই সাইন থিটা, এটা আসছে। এইবার এখান থেকে আমরা টু টু দি পাওয়ার এনটা এটা একটা মান দেওয়া ছিল প্রথমে দেখো থিটার সমান দেওয়া ছিল কত পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, কোনো গুণ করলে যাবে টু টু দি পাওয়ার এন থিটা প্লাস থিটা সমান পাই, এই থিটাটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে দিয়ে সাইন নিচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার এন থিটা ওইদিকে হবে পাই মাইনাস থিটা, দিয়ে দুদিকে সাইন নিলাম সাইন, এটাও সাইন নেবো তাহলে সাইন পাই মাইনাস থিটা, তাহলে টু টু দি পাওয়ার এটা মানে এটা আমাকে এখানে এসছে দেখো এই অ্যাঙ্গেলটা এখানে এসছে, তাহলে এটার সঙ্গে সাইন পাই মাইনাস থিটা সাইন থিটা হয়, তাহলে এটার বদলে সাইন থিটা হয়ে যাবে, এটার সঙ্গে সাইন থিটা বাই সাইন থিটা, সাইন থিটা বাই সাইন থিটা সঙ্গে কত এক হয়ে গেলো, তাহলে অ্যান্সার হয়ে গেলো এক। 78 অঙ্ক কী করবো দেখো ট্যান থিটা সমান দেওয়া আছে এটা হলে সাইন এটা মান কত হবে, ঠিক আছে। তো আমরা ট্যান থিটা যেটা দেওয়া আছে ওটাকে আমরা একটা ছোটো করে নেবো, ট্যান থিটা কত দেওয়া আছে ট্যান থিটা সমান দেওয়া আছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই ওয়ান প্লাস ট্যান আলফা ট্যান বিটা, সাইন কস করে নেওয়া হলো, ঠিক আছে। তাহলে এটা কী হবে সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা, ঠিক আছে। নিচে ওয়ান প্লাস কত হবে এটা করলে সাইন আলফা সাইন বিটা বাই কত কস আলফা কস বিটা, ওপর নিচে যদি আমরা লসও করি তাহলে ওপরে হবে কস আলফা কস বিটা লসও, নিচেও এটা লসও, তাহলে ওটা কেটে যাবে, যেগুলো থাকবে সেগুলো লিখছি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মানে লসও করলে এটা হবে, আর এর নিচে কত কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, দেখো ওপরে সূত্র আছে সাইন এ প্লাস বি সূত্র সাইন আলফা প্লাস বিটা, আর নিচে কস এ মাইনাস বি সূত্র কস অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এইবার আমরা এটা যেটা দেওয়া আছে মানটা পাক তুলে সেটা লিখছি কত সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা বাই কত এটা বাই কত ওয়ান প্লাস সাইন টু আলফা আর সাইন টু বিটা,
প্রথমে এটাকে 2 সাইন এক্স সাইন বি সূত্র করার জন্য আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 ইন্টু আর এটা সাইন সি প্লাস সাইন ডি একসঙ্গে করে দিচ্ছি। হ্যাঁ, ওপর নিচে 2 দিয়ে গুণ করছি, 2 সাইন 2 আলফা সাইন 2 বিটা, আর নিচে এটা যা এখন লিখছি পর লাইনে করবো সাইন 2 বিটা, বুঝতে সুবিধা হবে। তাহলে ওপরে 2 ইন্টু এটা 2 সাইন থিটা প্লাস সাইন সি প্লাস সাইন ডি কথা হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এটা যুক্ত এটা বাই 2 মানে কত আলফা প্লাস বিটা হবে তাহলে, আর কস সি মাইনাস ডি বাই 2 মানে আলফা মাইনাস বিটা হবে, বুঝতে পারলে। আর নিচে কী হবে 2 প্লাস 2 সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি প্রথমে, তাহলে কস আলফা মাইনাস বিটা 2 আলফা মাইনাস 2 বিটা হবে, আর মাইনাস কত কস অফ আলফা প্লাস বিটা মানে 2 ইন্টু আলফা প্লাস বিটা, 2 ইন্টু লিখলে ভালো সুবিধা হবে আলফা প্লাস বিটা, ঠিক আছে। এইবার কত আসছে এখানে ওপরে দেখো, এটা 2 একটা থাকবে, এই একটা এটা 8 লাইন করবো আমরা, এটা ওপরে থাকবে এখন 2 ইন্টু 2 সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা, এটাকে 1 এখানে 2 আছে মানে 1 এখানে 1 নিচে এর সঙ্গে, আর এর সঙ্গে 1 নেবো, তাহলে 1 প্লাস কস 2 ইন্টু আলফা মাইনাস বিটা মানে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 কস করতে হয়, তাহলে 2 কস স্কোয়ার থিটা মানে আলফা মাইনাস বিটা, বুঝতে পারলে। এখান থেকে 1 নিলাম, আর এখানে নিচ্ছি কস, এই দুইটা কমন লিখবে 2 কস অফ 2 ইন্টু আলফা মাইনাস বিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটা কী হয় 2 কস স্কোয়ার থিটা, আর এদিকে হচ্ছে 1, এখান থেকে 1 নিচ্ছি 1 মাইনাস কস 2 থিটা মানে কী হবে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা হবে, বুঝতে পারলে। এবার আমরা একটা 2 মানে সবাইকে 2 কস আলফা মাইনাস 2 কস স্কোয়ার আলফা মাইনাসে ভাগ করছি, 2 কস স্কোয়ার মানে এখানটা 1 আনতে হবে, দেখো তাহলে এটা 1 আনতে গেলে 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা দিয়ে ভাগ করছি সবাইকে, তাহলে ওপরে কী থাকবে 2 একটা 2 থাকবে, কস স্কোয়ার দিয়ে ভাগ করছে মানে একটা কস কেটে যাচ্ছে, একটা কস থাকছে মানে সাইন আলফা প্লাস বিটা বাই কত হবে কস আলফা মাইনাস বিটা, নিচে এখানটা 1 হয়ে যাবে, আর এখানে কী হবে প্লাস 2 দিয়ে ভাগ 2টা কেটে যাবে, আর সাইন স্কোয়ার বাই কস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই কত হবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, বুঝতে পারলে। তাহলে ওপর লব হরকে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা দিয়ে ভাগ করেছি। এবার এই মানটা দেখো আগে বার করেছিলাম যে এটার মান কত ট্যান থিটা, এটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে বসিয়ে দাও 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে কী হবে এটা মানে সাইন 2 থিটা সূত্র, তাহলে সাইন 2 থিটা অ্যান্সার হবে সাইন 2 থিটা, বুঝে গেল। 79 অঙ্ক দেখো, 79 দেওয়া আছে এন ট্যান থিটা বাই কস স্কোয়ার আলফা মাইনাস থিটা ইকুয়াল টু এম ট্যান আলফা মাইনাস থিটা বাই কস স্কোয়ার থিটা, এবং এটার সময় এটা দেওয়া হলে কে এর মান কত হবে, ঠিক আছে। তো কে এর মানটা দেখো এখানে দেওয়া আছে অপশানগুলো, যেগুলো এন মাইনাস মানে যোগ ভাগ প্রক্রিয়ার মতো আনতে হবে, তার মানে আমাকে খেয়াল করতে হবে যে এইটাকে এমনভাবে নিয়ে আসতে হবে ডান দিকে শুধু এম এন থাকবে, আর বাঁ দিকে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলো থাকবে, এটা আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখছি দেখো এন ট্যান থিটা বাই কত হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস থিটা সমান এম ইন্টু ট্যান আলফা মাইনাস থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে প্রথম আমি কী বললাম এম এনগুলো ডান দিকে রাখবো, আর বাকিগুলো এদিকে আনছি, তাহলে ট্যান থিটা, আর এটা উপরে যে কস স্কোয়ার থিটা, আর নিচে আছে কস স্কোয়ার আলফা মাইনাস থিটা, আর ওইটিকে টানবে ট্যান অফ আলফা মাইনাস থিটা, আর সমান কত হবে তাহলে এম বাই এন হবে, ঠিক আছে। এদিকে ছোটো করে নেবো দেখো, এটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা একটা কস কেটে যাচ্ছে, তাহলে কী থাকবে সাইন থিটা কস থিটা থাকবে, সাইন থিটা কস থিটা, নিচেও দেখো কস স্কোয়ার থিটা, এটা ট্যান থিটা ট্যান আলফা মাইনাস থিটা ভাঙলে কী হবে সাইন আলফা প্লাস থিটা আলফা মাইনাস থিটা বাই কস আলফা মাইনাস থিটা, একটা কস কেটে যাবে, থাকবে কত সাইন আলফা মাইনাস থিটা আর কস কত আলফা মাইনাস থিটা সমান এম বাই এন থাকবে, ওপর নিচে 2 দিয়ে গুণ করতে বাঁ দিকটায়, তাহলে কেন এটা সূত্র করেছেন 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এটা কত হবে সাইন 2 আলফা মাইনাস 2 আলফা মাইনাস 2 থিটা সমান এম বাই এন, ঠিক আছে। এবার আমরা কী করতে চাই, যেটা যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে এটা করব হর মাইনাস লব সাইন 2 আলফা মাইনাস 2 থিটা মাইনাস সাইন, যে কোনো একটা করলেই হবে, দিয়ে উল্টা দিলেই হবে, যদি এটা করলে দেখো চলে আসবে হয়তো 2 আলফা মাইনাস 2 থিটা প্লাস সাইন 2 থিটা, তাহলে ওইদিকে সেরকম সেম করবো এন মাইনাস এম বাই কত এন প্লাস এম। এইবার পদে সাইন সি মাইনাস সাইন ডি হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে যোগ করলে কী হবে মাইনাস 2 থিটা প্লাস 2 কেটে যাবে 2 আলফা বাই 2 মানে কত সাইন আলফা আসবে, সরি সাইন সি মাইনাস সাইন 2 সাইন সি মাইনাস ডি বাই 2, মানে এটা বিয়োগ হবে, বিয়োগ করলে কী হবে 2 আলফা মাইনাস 2 থিটা মাইনাস 2 থিটা, মানে 2 আলফা মাইনাস 4 থিটা আসছে, তার অর্ধেক কী হবে আলফা মাইনাস 2 থিটা, এটা সাইনের ক্ষেত্রে আসবে, আর কসটা কী হবে কস অফ সি প্লাস ডি বাই 2, মানে কসের ক্ষেত্রে হবে আলফা,
বুঝতে পারলো? আর সাইন সি প্লাস সাইন কী হবে, টু সাইন সি প্লাস ডি বাই টু যোগ হবে, মানে সাইন আলফা হবে, এখানে হবে কস অফ উল্টোটা মানে আলফা মাইনাস টু থিটা। এখানে তাহলে এন মাইনাস এম বাই এন প্লাস এম। এখানে দেখো দুই দিকে কেটে আছে, সাইন আলফা মাইনাস টু থিটা বাই কস, তার মানে ট্যান হবে এটা উপরে, তাহলে ট্যান আলফা মাইনাস টু থিটা। আর এখানে নিচে দেখো সাইন আলফা আছে, উপরে কস আলফা মানে কট আলফা হয়, কটটা নিচে নামলে কি ট্যান হয়ে যাবে। হ্যাঁ, অন্যভাবে ভাবলে কষ্ট যদি নিচে নামে তাহলে সাইন বাই কস মানে ট্যান হচ্ছে, ট্যান আলফা সমান এন মাইনাস এম বাই এন প্লাস এম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান অফ আলফা মাইনাস টু থিটা মানে যেভাবে কোশ্চেনটা দেওয়া আছে সমান ট্যান আলফা ইন্টু এন মাইনাস এম বাই এন প্লাস এম। কোন করলাম। হ্যাঁ, এর সঙ্গে দেখো উত্তরে দেওয়া আছে কে ইন্টু এটা, নাকি উত্তরে বলেছে এটা সমান কে ট্যান আলফা হলে কে এর মান কত, তাহলে কে এর মান কত হবে, কে এর মানটা এটা হবে এন মাইনাস এম বাই এন প্লাস এম। ঠিক আছে, এবার 80 নম্বর কোশ্চেন দেখো, ট্যান অফ এ প্লাস বি সমান 3 ট্যান এ হলে সাইন এটার মান কত হবে। ঠিক আছে, তাহলে এটা শুরু করছি কেমন দেখো, বাঁ দিক থেকে শুরু করছি। প্রথমে ট্যান অফ এ প্লাস বি সমান দেওয়া আছে 3 ট্যান এ। ঠিক আছে, এটা সাইন কস করবো, দিয়ে সব এই বাঁ দিকে নিয়ে আসবো, মানে সাইন অফ এ প্লাস বি, ভালো করে দেখো বাই কত হবে কস অফ এ প্লাস বি। আর এটা সাইন কস করলে কী হবে, সাইন এ বাই কস এ, এদিকে নিয়ে এলে কি হবে উল্টে যাবে, তার মানে উপরে হবে কস এ আর নিচে কত হবে সাইন এ, এর সঙ্গে দিয়ে দিলাম সমান 3। এবার যোগ ভাগ করবো, তাহলে যোগ ভাগ করলে কী হবে, যদি আমি এইভাবে করি সাইন এ প্লাস বি কস এ, সাইন এ প্লাস বি কস এ ইন্টু কত প্লাস কস এ প্লাস বি সাইন এ, তাহলে লব প্লাস হর করলাম, নিচে কী হবে লব মাইনাস হর, সাইন এ প্লাস বি কস এ মাইনাস কস এ প্লাস বি সাইন এ। তাহলে ওদিকে সেম করতে হবে, কত হবে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1, উপরে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস সাইন মানে সাইন এ প্লাস বি, তাহলে সাইন 2a প্লাস বি হবে, আর নিচে কী হবে সাইন এ মাইনাস বি সূত্র মানে সাইন বি হবে, এটা কেটে যাচ্ছে, সমান কত হবে 4/2, 4/2 মানে কত হাফ, 2, এটা 2 এলো, তাহলে এর মানটা আমরা কাজে লাগবে এখানে, সাইন 2a প্লাস বি, সাইন 2a প্লাস বি বাই সাইন বি সমান 2। ঠিক আছে, এটা আমরা কাজে লাগবো পরে, এখানে পরবর্তী যেটা দিচ্ছে। এখন যেটা বার করতে বলেছে, কী বলেছে যে সাইন 2a প্লাস 2b প্লাস সাইন 2a, সাইন 2a প্লাস 2b প্লাস সাইন 2a, এই সাইন সি প্লাস সাইন ডি করে কী হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এটা যুক্ত এটা বাই 2 যোগ করলে কী হবে 4a প্লাস 2b মানে তার অর্ধেক কত হবে 2a প্লাস b। ঠিক আছে, প্লাস ইন্টু কত কস এ মাইনাস বি, তার মানে বিয়োগ করলে 2b হবে কস 2b। এবার দেখো 2 সাইন 2a প্লাস বি, এই যেখানে পেয়েছিলাম সাইন 2a প্লাস বি কত হবে, কোনো করলে 2 সাইন বি হয়ে যাবে। হ্যাঁ, 2 সাইন বি, এটা এটা ভুল লিখেছি, এটা কস বি কস 2b হবে না, এটা কস বি হবে শুধু, বুঝতে পারলে, কারণ কি না এটা সাইন সি প্লাস 2 সাইন সি মাইনাস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তাহলে এটা থেকে বিয়োগ করলে 2 এটা কেটে যাচ্ছে, 2b থাকছে, 2b অর্ধেক কত বি হবে। ঠিক আছে, এইবার মানে এটা দেখে ধরা পড়বে যে এটা ভুল হচ্ছে কিনা, তাহলে 2 ইন্টু এর মানটা বসাচ্ছি 2 সাইন 2a প্লাস বি, হ্যাঁ সাইন 2a প্লাস বি এর মানটা দেখো, এখান থেকে সাইন 2a প্লাস বি কত হবে, কোনো করলে 2 সাইন বি হয়ে যাবে, তাহলে 2 সাইন বি বসে দিলাম, 2 সাইন বি, আর একটা কস বি হাজির হয়ে আছে সূত্র হওয়ার জন্য, এটার সূত্র আছে, তাহলে 2 সাইন কত হবে 2b, হ্যাঁ অ্যান্সার হয়ে গেল এটা, মানে সাইন 2 থিটা সূত্র, 2 সাইন থিটা সাইন 2 থিটা, 2 সাইন 2b অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে, ভালো করে দেখে নাও। ঠিক আছে।